নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা কুমড়োর নিরামিষ। এইভাবে কাঁচা কুমড়ো রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তো এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এখানে বড় সাইজের একটা কুমড়ো নিয়েছি, তবে পুরোটা রান্না করব না, 3 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি। এখন এই কুমড়োটাকে কেটে নিতে হবে। তো প্রথমেই বীজটাকে আমি বাদ দিয়েছি দেখুন, আর তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। তবে যেহেতু কাঁচা কুমড়ো, পুরোটা খোসা কিন্তু ফেলবো না। এইভাবে আমি খোসাটাকে একটু রেখে দেব আর একটু ফেলে দেব। তো আপনাদের কুমড়ো যদি একদমই জালি হয় তাহলে কিন্তু পুরোটা খোসাও রাখতে পারেন। আর আমি এইভাবে করে খোসাটা রেখেছি। এখন এই কুমড়োটাকে কেটে নিতে হবে। দেখুন এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে। কুমড়োটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি একটা আলু, যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই কারণে আমি একটা আলু নিয়েছি। আপনারা চাইলে শুধু কুমড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমার মনে হয় নিরামিষে একটু আলু দিলে খেতে ভীষণই ভালো হয়। আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়েছি 2 চামচ সাদা তেল আর 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও রান্না করতে পারবেন, তবে এখানে আমি দুটো তেলই ব্যবহার করেছি। তারপরে দিয়েছি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বের হলে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগবে, সেই কারণে এইভাবে যদি একটু আলুটাকে ভেজে নেওয়া হয়, এতে আলুর স্বাদটাও বাড়ে আর আলুটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে আদা। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো ছোট আদা আমি বেটে নিয়েছি। তারপরে দিয়েছি অল্প করে একটু হিং, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই একটু হিং দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। আর হিংটা এই সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিতে হিঙের ফ্লেভারটা খুবই ভালো থাকবে। আদাটাকেও একটু ভেজে নিয়েছি যাতে আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়েছি এখানে কেটে রাখা কুমড়োগুলো। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিতে হবে। হাইতে করে দিয়ে 2 মিনিট এইভাবে কুমড়োটাকে ভেজে নেব। লোতে ভাজা যাবে না, তাহলে কুমড়োর থেকে জল ছেড়ে দেবে আর কুমড়োটা ভালো করে ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট ভালো করে কুমড়োটাকে ভেজে নিয়েছি। এখন লো ফ্লেমে 2 মিনিট আবারও রেখে দেব কুমড়োটাকে ঢাকা দিয়ে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আলাদা একটা কড়াইতে নিয়েছি 1 চামচ চীনা বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব প্রথমে। খুব বেশি কালো করে ভাজবো না, হালকা হালকা কালো হবে সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি 1/2 চামচ গোটা ধনিয়া, 1/2 চামচ দিয়েছি জিরা, আর নিয়েছি এখানে একটু মৌরি, 1/2 চামচের একটু কম মৌরি নিয়েছি। এখন ভালো করে আবারও 10 সেকেন্ড মতন ভেজে নেব। আর তারপরে এখানে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেটা খুব বেশি ভাজার দরকার নেই, সেই কারণে সর্ষেটা কিন্তু একদম সবার লাস্টেই দিতে হবে। আর সর্ষেটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর কড়াইটা যে গরম আছে, এই গরমেই কিন্তু ভালো করে সর্ষেটাও আবারও ভাজা হয়ে যাবে। তো সমস্ত মশলাই কিন্তু এখানে চটপট করে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় নামিয়ে নিতে হবে, তারপরে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে দেখুন, আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কুমড়োটাকে, আর কুমড়োটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে টমেটো। এখানে আমি একটা টমেটো এইভাবে একটু কেটে নিয়েছি। আর তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে একটু বিট লবণ।
তো সাদা লবণটা একটু কম দেবেন বিট লবণ দিলে, আর নিরামিষ রান্নাতে একটু বিট লবণ দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর কালার হবে, তবে ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মশলাগুলোকে এই সবজির সঙ্গে মিশিয়ে নেব। তারপরে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। এদিকে দেখুন ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর বাদামের খোসাটাও কিন্তু আমি একটু তুলে ফেলে দিয়েছি। এখন এই মশলাটাকে একটু দরদরা করে গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, দেখুন আমি একটু দেখিয়ে দেব। হাতে এইভাবে হালকা দানা দানা বাঁধবে, সেইভাবে কিন্তু মশলাটাকে বেটে নিতে হবে। এই মশলার থেকে দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। মশলাটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হলে মশলার ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট কুমড়োটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এখন দিয়েছি এখানে হাফ চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে চাট মশলা দিতে পারেন, আর তাও যদি না থাকে তাহলে এখানে কি ব্যবহার করবেন আমি লাস্টে বলে দেব। আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু কাঁচা কুমড়ো, তাই এইভাবে টক ঝাল মিষ্টি রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ বাটি জল যোগ করে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একটু গামাখা হবে, সেইভাবে জলটা দিতে হবে, আর অবশ্যই গরম জল দিতে হবে। দিয়েছি কয়েক দানা চিনি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন আলু কুমড়ো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে ভেজে রাখা মশলাটা, আর মশলাটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। তারপরে দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর এখন ঢাকা দিয়ে 3-4 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করব, যাতে এই মশলার ফ্লেভারটা কুমড়ো আলুর মধ্যে ঢুকতে পারে। তো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো দেখুন যেভাবে এই যে দেখছেন মাখো মাখো হয়েছে, এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে। আর আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে কি দেবেন বলে দিই। এখানে 2 চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবেন। তো আমি এখানে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আর এই কুমড়োগুলো কিন্তু একদম ঘেটে দেবেন না, এইভাবে একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।